তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনপির সাথে এ বিষয়ে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব তথ্য জানান। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার বলেও জানান প্রেস সচিব। ডেইলি স্টার প্রথম আলোর ঘটনায় চিহ্নিত সবাইকে ধরা হবে বলে জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদে রদবদল নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান প্রেস সচিব। রকনুজ্জামানের রিপোর্ট। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেট অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সংশোধিত বাজেটেও ঘাটতি থাকবে প্রায় 2 লাখ কোটি টাকা, যার 1,36,000 কোটি টাকা দেশের ব্যাংক ও অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে। মূল্যস্ফীতি 14 পর্যন্ত বাড়লেও অর্থ বছরের শেষে 7-এ নেমে আসবে বলে আশা করছে সরকার। রিভাইজ বাজেটের বিষয়ে আজকে ক্যাবিনেটে অবহিতকরণ করা হয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিএনপির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার। তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি, সেটার বিষয়ে আমাদের সাথে তার পার্টির আলাপ হচ্ছে। এটা তার যতটুকু তারা চাচ্ছেন, যে সমস্ত মেজার পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। এছাড়া হাদি হত্যাকাণ্ড, সংবাদ মাধ্যমে হামলা, দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ড, উপদেষ্টা পরিষদের পরিবর্তন, ভারতের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন প্রেস সচিব। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নিয়ে 5 মার্কিন সিনেটরের চিঠির বিষয়টি নিশ্চিত না করলেও দলটির নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই বলে আবারও নিশ্চিত করেন প্রেস সচিব শফিকুল আলম। আমরা এই চিঠিটা আমি অন্তত দেখি নেই, আমি এই বিষয়ে জানি না, অ্যাওয়ার না। বাট আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে। তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। পুরো সরকার দীপু চন্দ্র দাসের ফ্যামিলির সাথে আছে। তার জন্য যা যা করার দরকার তাদের প্রয়োজন অনুযায়ী করা হবে। ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। প্রথম আলোর ঘটনায় সোফার 31 জনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং প্রত্যেককেই ভিডিও দেখে, ভিজুয়ালস দেখে অ্যারেস্ট করা হচ্ছে এবং আরও যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো সবাইকে আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে 1 মিনিটও যেন ইন্টারনেট বন্ধ না হয়, বিটিআরসির জবাবদিহিতার এই বিষয়গুলো মাথায় রেখে কমিউনিকেশন আইনের সংশোধিত অধ্যাদেশের অনুমোদনও দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।